আমার হাজবেন্ডে আমার বাইর গরু আইয়া নুডলস দিয়া যে পাতলা শুটকি শিরা দিয়া খাইরা একটা বুঝিন টিকটক ভাইরাল একটা ফেমাস Oh, is it TikTok viral? ইয়ে Bismillah. তো This is আমার River's viral. আমার বোন যে কইছে আমার বাইর বউরে আর তাই বানাইছে শুটকি শিরা নুডলস দিয়া খাইবার লাগে সো একটা ম্যাগি নুডলস আর শুটকি শিরা দিয়া এখন কু খাওয়ার But there's no fish in the maze. ফিশ তো তুমি খাইরা না তোমার খালি শিরা আলু আর ফাতা Oh, সাতা that's it. That is halal. সো তুমি খাও এটা কিলান টেস্ট It tastes like looking like a wow and tastes like a wow. আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তাখরা বালা আসনি আলহামদুলিল্লাহ মোটামুটি বালা আছি আই 4-5 দিন ধরে অনেক কমেন্ট আর এখানে ভিডিও দিলাম না আসলে তাপ সর্দি তা কমের না গলাত বেদনা এটা কমেরও না লাগের জন গরম মাঝে বাঘ ঘামাই গেছে প্রায় 2 মাস ধরে এই যে পরিস্থিতি শিকার করাম আমার গরর সবাই তামাতিয়া লাভ নাই তো আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করাম আর এই রেসিপি হইছে আমার ছোট ভাইয়ের বউর হাতের একটা রেসিপি তো এখানে মশলা জাতীয় ইনগ্রিডিয়েন্টস কিতা কিতা আছে দেওয়া দরকার আমি আপনার সাথে শেয়ার করাম কাঁচামরিচ রসুন একটা কুচি কইরা কাটা আর আবার একটা একদম মিহি কইরা কেতা করা আর কাঁচামরিচ শুকনা মরিচ বাখরু পাতা আর পেঁয়াজ তো কয়দিন ধরে আমি আসলে অসুস্থ থাকার লাগি ব্লগও রেডি করতে পারলাম না রেকর্ড করতে পারলাম না তখন আমার বাইরে ওয়াইফে কইরা আসলে মানে আমি একটা রেসিপি বানাইয়া দেই এটা কিন্তু টিকটকও সবাই কিতা করা আপলোড দিরা ফেসবুক ইউটিউব সকলে কি রেসিপি দিরা তো আপনারে আমি দেই বানাইয়া আর আপনি সারুকা আর সকলরে কইন জানো আমি যে রান্দিয়া দিছি তো আসলে আমি তো শূন্য একদম কুশির জ্বালায় একদম মগমগা হয়ে গেছি এখানেও দেখো কা মুখি আছে আম আছে চিংড়ি মাছ আছে আর বড় মাছ রৌ মাছ নি না আইর মাছ এটা আমি আসলে বলি লাইছি তো এখন রেডি করা যে খিলান তাইন বানাইবা তো আপনারা আসলে একটু মনোযোগ দিয়া দেখুন যেন এই যে দেখো কা এটা কিন্তু ফ্রোজেনের মুখি একটা হান্ডিত লইছইন আর এই যে দেখো কা চিংড়িগুলা লইছই নাকি আগে যে চিংড়ি দেখাইলাম ও বড় বড় চিংড়ি ওগুলা তো এখন হান্ডির মাঝে লাইক 1 টিস্পুন থেকে একটু বেশি হলদি পাউডার দিছইন দিয়া সুন্দর করে এগুলারে আপনারা একটু লবণ দিবা আর কি তরকারির মাঝে যতটুকু লবণের দরকার স্বাদ মতো একটু লবণ দিলাইবা দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া আর পানি দিলাইলা তো পানি এমনভাবে দিবা কি যাতে এই যে এগুলা তো ফ্রোজেনের মুখি তো ফ্রোজেনের মুখিগুলা একটু কুক হইতো ভালো করি আলুর মতন যাতে কুক হইতো পারে অতটুকু পানি দিবা দিয়া লাইরা চাইরা আর দিলাইবা ডাকিয়া আর এরপরে কারণ আমার মুখের মাঝে একটু লাগে কারণ অন্যজনের রেসিপি তো তো আমার আসলে দেখা খাওয়া লাগে এরপরে ফানোর মাঝে একটা তেল দিছই লাইক 1 টেবিল স্পুনের মতন দিয়াও যে চিংড়ি মাছগুলো আসিল ওগুলা হলদি পাউডার দিয়া একটু নাড়াচাড়া করা অল্প করিয়া লবণ দিছেন একদম অল্প করিয়া কি লবণ তো এই খাটার মাঝে যদি এই রকমের এইভাবে আর কি রান্না করেন তাহলে কিন্তু সেই স্বাদ হয় আর আমি কিন্তু খাইছি এর লাগে আপনার সাথে কইরাম আল্লাহ আমার রান্না ফেল আমার আম্মার রান্নাও মনে হয় ফেল হয়ে গেছে এত মজার আমরা যারা খাইছি ইভেন আমার থালের গরব বইনে খাইছেন বোনের হাজবেন্ডে খাইছেন যারা খাইছি আর কি সবাই অত প্রশংসা করছেন তো এই চিংড়ি মাছগুলার একটু নাড়াচাড়া করবা কইরা একটু লাল কালার করবা করার পরে এই যে দেখো কা অত সময় পরে প্রায় হাফ এন আওয়ার 40 মিনিট পরে এখন এই যে মুখিগুলা পুরা টিকে লাইক বয়েল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ম্যাশার দিয়া ভালো করে আদা ভাঙ্গা করিয়া কি একটু চাবা থাকতো মাছ কইরা নিরা তো এটা ডিপেন্ড করে আপনারা কিলান লাইক করেন ওলান মাছ কইরা নিবা তো আর ওই যে আম দেখছিলা এই খাসা আম আস্তা দিলাইছেন আপনারা যদি ফ্রোজেনের আম তাকিয়ে দিতে পারবা বাট এই আমটা কিন্তু একদম যে টক এইরকমের টক আছিল না একটু মিঠা আছিল আবার একটু টকও আছিল তো আমটার কিন্তু একদম বাংলাদেশি বাহরের একটা গেরান করে আমার মাঝে তো মজার একটা আম আছিল তো এই মেশর মাঝে দিলাইলা আম আর এই যে দেখোকা রৌ মাছ নি না মিরকা মাছ আমি আসলে ফুরাটিকে কি তানোর গেস্তনে তাটা লইলাম না তো আমি কইরাম এটা আমার কাছে দেখতে লাগে এটা মিরকা মাছ তো মিরকা মাছ এক পিসরে ছোট কইরা দিছই তো এটা যদি 2-3 জাতর মাছ দিয়া করন খুব মজা হয় পরে এই যে দেখোকা ওই যে ফ্রাই কইরা নিছলা এইসা এই সাইওর আমার মুখে দিয়ে কারণ আমরা তো সিলেটি সবাই খালি এই জফে তো চিংড়ি মাছটাও দিলাইছই দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া আর একটু
একটু সময় নিশ্চয় নাকি খসাইয়া তারপরে ফানি দিলাইবা, কারণ তলে দিত দড়ি লাইব, তো এটার কিন্তু একবারে প্রপার খসানি যেন এলান লাগতো না। আপনারা লগালগ যে গরম পানি জুলোর লাগে আর কি যতটুকু দরকার, ডাইলর মতন পাতলা হইতো, ওই যে পাতলা ডাইল যেটা হয় অকটার লাখানি হইতো, করিয়া নাড়াচাড়া করিয়া আবার ডেক্কা রাখি লিলা। আর এখানে ওই যে কুচি করা, এরপরে ফালি করা রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, বাখরো পাতা এগুলো এই কারির মাঝে অ্যাড করার লাগে তাই ডিসপ্লে করে রাখছেন। আর আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েছেন জানে ছোটমণি, আমি তো কোনোদিন এই রকমের ভিডিও বানাইছি না, তো আমি কিলান করতাম। তো আলহামদুলিল্লাহ আসলে প্রশংসা করলে আমার তাকে খুবই বালা রেকর্ডিং করছেন, এরপরে সুন্দর করে ডিসপ্লেও করছেন, আপনারা দেখতে বুঝতে পারা। এটা কিন্তু আমার কিচেন না, এটা আমার বাইর ওয়াইফর কিচেন, আমার বাইর গড়। তো এই যে ফানি যে দিসলা জুলগুলা দেখোকা এখন দেখরা এত সুন্দর হইয়া আমও কুক হইছে, কারিটাও কুকর। আর এটা কিন্তু লাইক ইলেকট্রিকর কুকার, তো একটু স্লোলি কুক হয়। আমি কিন্তু ইলেকট্রিকর কুকারের ফান নাই, আমি শেফ পাই না। আমার বাইরের ওয়াইফ এত সুন্দর করে ইলেকট্রিক কুকারের মাঝে রান্না করেন, তো ইলেকট্রিক কুকারের মাঝে রান্না করলে দেখুন যেন একটু সময় খান্দার টাকা লাগে আর কি, সরা যায় না। তারপরে আলহামদুলিল্লাহ এত সুন্দর কইরা বাবুল উঠের এই যে দেখোকা। তো এই যে বুদবুদি লাখানি উফরে দিয়ে উঠের এ সময় বোঝা যার যেনে দেখতে লাগে না নি কারিটা যখন অলমোস্ট কুক হয়ে গেছে, তা আমার কাছেও লাগে, আপনারা কি তখন জানাইবা। এরপরে অন্যদিকে একটা খালি ফান বয়াইছন, এটার মাঝে বাগার দোয়ার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি কইমু আমরা যেনে তিনো চাইরো বই নাইতে রান্না করি এবং আমার দুইও ভাই ওয়াইফে রান্না করেন, তারা কিন্তু আমরা লাখানিও রান্না করেন, আমার লাখানিও রান্না করেন, আমিও তারার কাছে শিখি। তো লাইক 40 মিনিটের উপরে হয়ে গেছে, কারিটা স্টিল কুক করার সময় কেতাত রয়েছে আর কি, এই যে কুকারও রয়েছে কুকর। আর এদিকে ফানোর মাঝে যে তেল দিলা এটা কিন্তু বাগারও লাগি, তো আমরা সিলেটি ভাষায় বাগার কই, দাগনি কই। আর আবার অন্যান্য মানুষে দেখছি কইন ডিস্ট্রিক্টও মানুষে কইন দেখছি ফুরন দেওয়ার লাগে। তো ফুরন দেওয়ার লাগি এই যে ধোকা শুকনা মরিচ আর বড় বড় করিয়া তোমার রসুনের ফালি যেগুলা কইরা রাখছেন ওগুলা দিরা। তো একটু লাইক জেলা নাকি দিতা ওলান দিরা, আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমিও ওলান ভিডিওত আপনারা দেখাই। তো এখন যে কচি করা কাটা রসুন, এরপরে ফালি করি তোমার পেঁয়াজ, এগুলা কিন্তু একটা একটা করে সপ্তাহ দিলে। আর এই তো দেখো কা এবার দি কাঁচামরিচ যে ফালি করে কাটছিলা ওগুলা দিছন। মাশাআল্লাহ কালারটা দেখতে বোঝা জানানি পুরোই ডাইল। আর এখন বাখরো পাতা দিলাইলা, বাখরো পাতা দিয়া আপনারা সুন্দর করে নাড়াচাড়া করেন জানো। আমার কাছে তো লাইক এখন যে এটা কিন্তু আমি খাইছি প্রায় 1.5 উইক আগে, এখন যে শরীরটা খারাপ না নি তাফ সর্দি, মনে করে আবারও রান্না করিয়া খাইতাম। তো এখনও আমি বেড থাকি কিন্তু মাত্রাম অত ঠান্ডা লাগে, তাফটা কম তো চান না। তো দেখলাম এই সুন্দর করে নাড়াচাড়া করছেন। আর এই যে এগুলা যে ফুরন দোয়ার লাগি রাখছিলা, তো এখন আস্তে আস্তে নাড়াচাড়া করা। আর গ্যাসর চুলাত দেখুন যেন ফোর্ট কইরা লাইক কুকিং হয়ে যায়, লাইক তখন গরম হয়ে যায়। আর তোমার ইলেকট্রিকের চুলাত অত স্লো যেলান আমি স্লোলি মাত্রা আমলান কিন্তু লাইক ফায়ারটাও উঠে, আগুনটাও উঠে একটু স্লোলি বাক্কা সময় লাগে কিন্তু। তো এই যে দেখো এখন একটু গোল্ডেন কালারের মতন হয়েছে, আমার কাছে লাগে তো আমি গ্যারান্টা এখনও পাইরাম, এত মজার। আর এটা যে এত ভাইরাল হয়েছে টিকটকও, ফেসবুকও, ইউটিউবও, সবাই দেরা। আমি কিন্তু ই খেয়ালও নাই, আমার তো তাপ সর্দি লইয়া আমি বেডও রাইতে দিনে 24 ঘন্টা লাগে আমি বেড ছাড়া, আর আমার কোনো কোথাও নাই, কোনটা ভালো লাগে না। আর শরীরের মাঝে এত বেদনা করে, জানি না আপনারা খার কিলান আমার অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। লাইক প্যারাসিটামল খাইতে খাইতে আর ফ্রুট জুস এগুলা খাইতে খাইতে আর ভালো লাগেন না, কোনো টেস্ট নাই। আবার সবাই কয়েকজনে শুনলে কইবা আল্লাহ আমার করোনা হয়ে গেছে, আল্লাহ মাফ করোকা। বা তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি, বাচ্চান তোরে লুক আফটার করার লাগে আল্লাহ একটু শরীরও শক্তি দিছন, ভালো আছি। তো এই যে দেখো কাফুরনটাও হয়ে গেল, এদিকে এখন ডালি লাইছন।
তো আমি যদি কুকিং করতাম তাহলে ওই যে একটা বাগারোর যে একটা ডাক, এই ডাকটা আমি রাখলাম মনে, আপনার সাথে আমি শেয়ার করলাম মনে। যেহেতু আমার বাইর ওয়াইফে দিছন, তাই তানোর ছোটো ছোটো বাচ্চাই ইবাই দি চিল্লানি, হিবাই দি হাউকানি, হিবাই দি খানরা কতটা চেঁচামেচি হয়, তো এগুলা তাই বয়সটা বন্ধ করে আমারে দিছন। তো বাগার দিয়া লগালগ ডাকিয়া দিলাইলা। তো 3-4 মিনিট পরে এই যে এত সুন্দর লাগে, তো একদম নমল ডাইল যে আমরা ডাইল রান্না করি পাতলা ডাইল, এই পাতলা ডাইলের মতন এই মুখের খাট্টাটা এত মজার হইছিল, মাশাল্লাহ এত মজার। আপনারা এরকমর খাইয়া দেখবা। আর রেসিপিটা যদি চাইন আবারও আমি কইতাম, তাহলে কমেন্ট করুন জানো, আবারও আমি লেখা দিই মনে। তো এগুলার মাঝে খালি পাউডারের মাঝে হলদি পাউডার দেওয়া হয়েছে, আর কোনো পাউডার নাই। আর তো কাঁচা মরিচ দিয়া জাল আর শুকনা মরিচ দিয়া জাল হয়েছে। তো ডাইলের মাঝে একই জেলান রান্না করা লাগে ওই রকমেরই, কোনো ধরনের আর কোনো পাউডার এড করা হয়েছে না। এত মজার ঠেঙ্গার তরকারি দেখরানি, যতবারই দেখরাম অতবারই আমার কি যে খালি খাইতে মনে কর। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। তো ফাক্কা রাঁধুনি কিন্তু আমার বাইর ওয়াইফ খুবই সুন্দর করে রান্না করতে পারেন। আর আসলে আমরা যে সব ভাই বোন গিয়া এখানে দোলাও ওই আমার বাইর গড়ো, তখন কিন্তু অনেক ধরনের রান্না বান্না করেন, অনেক মজা লাগে আসলে, একটা পরে একটা খাওয়ার মনে হয়। আর প্রশংসার কিন্তু শেষ না। আমি কিন্তু সব সময় আপনারা দেখাই না গাইজ, কারণ অনেক ফ্যামিলি মেম্বার এখানে থাকলে আর আমি আসলে কমফর্টেবল ফিল করি না। আর আমার ফ্যামিলি মেম্বার সবাই তা চাইন না কি যে ভিডিওর মাঝে সব সময় দোয়ার লাগে, আমি একটু এইগুলা ইগনোর করি, অ্যাভয়েড করি। তারপরেও যেহেতু আমার বাইর ওয়াইফে আমারে নিজের ইচ্ছায় আমারে কইরা আপনারা এই রেসিপিটা শেয়ার করতাম, এর লাগি দেখাইলাম। কিলান লাগলো অবশ্যই কমেন্ট করবা। এরপরে রাতকে এইগুলা তো আমি দেখাইলাম দিনের বেলা, এখন রাতকে কি যে মাগরিব পরে যে চা নাস্তার একটা সময় থাকে, এই সময়টাতে আমরা মনে কইছে আমার হাজবেন্ড আর আমার ভাই তারার মনে কইছে পাটিসাপটা পিঠা খাইতা। তো আমার বাইর ওয়াইফে কইরা সপ্তাহ আছে গরো, আর ঠান্ডার মাঝে তো ওগুলো খাইলাও, আর সকলের তো তাপ সর্দিটা ভালো লাগে না। আর আমার বাইরও আসলে কয়টা দিন ধরে লাইক ওলান তাপ সর্দি আর গলার মাঝে লাইক টনসিলে ডাক দিয়া এটা অবস্থা একদম বেহাল। তো এখন আমার বড় বই নাচন সাইডে দি লাইনও, আর আমরা লাইক পাটিসাপটা পিঠার লাগি আমি দেখি উপর থেকে আইয়া দেখি আমার বাইর ওয়াইফ এগুলা রেডি করে লাইছে, নাইলে আপনার সাথে আমি রেসিপিটা দেখাইলাম মনে ইনশাল্লাহ। আর এখন দিন আমার বাইর ওয়াইফর যে এই পাটিসাপটা পিঠার রেসিপি যদি আপনারা সাইন কমেন্ট করেন জানো, আমি আবারও তানোর হাস্তানের রেসিপি আনিয়া তানোর ভিডিওগুলা আনমু, আমি আনিয়া আপনার সাথে আমি শেয়ার করবো। তো এত সুন্দর কইরা যে কেতা বানাইছেন, আর এগুলা সুজি দিয়া বানাইছেন, ওই যে সামালিনা যেটা দেখো সামালিনা দিয়া ভিতরের যে কিরসা একটা বানাইছেন, এত মজাও হয়েছে, ছোট বড় সবাই আপনারা খাইতে পারবা। তো ওই রকমের একটা একটা কইরা এই যে দেহকা বানাইরা। আর সাইটে দিয়ে আমার আফু আসইন বড়জন লাইনও, আমরা একজন বাদে একজন দেখরাম আর গল্প করলাম। আর আমি ইয়া কইতে ভিডিও একটু করি আপনার সাথে আমি শেয়ার করি, যেহেতু একটা রেসিপি দেখাইলাম তাহলে ফিটাও তো একটা দেখানির দরকার। তো যে একটু দিরা নানি একটা পরে একটা সুন্দরর, মাশাল্লাহ একটা পরে একটা সুন্দরর। আমি আর কি ক্যামেরাটা আর অফ করতাম, আমার আর ভালো লাগে না যে এত সুন্দর কইরা ওর। আমি অনেক দিন আগে বানাইছিলাম, আপনার সাথে শেয়ার করছিলাম, এরপরে কিন্তু আর বানাইছি না। আর এখন আমার বাইর ওয়াইফে বানাইরা করি কইতে একটু শেয়ার করিলে। এই কিরসাটা কিন্তু আমি এমনি কতখান খাই লিছি, এত মজার আছিল। তো এরকমর করিয়া প্রত্যেকটা পিঠা বানানি হয়ে যাওক, তারপরে আপনার সাথে আমি শেয়ার করলাম কতটা হয়েছে। তো অনেকটা বানাই লাইছইন, পরে দেখাই মো চা খাওয়ার সময় অত সুন্দর হয়ে রয়েছে। আর অন্যদিকে দেখো নুডলস দিয়া যে পাতলা শুটকি শিরা দিয়া খাইরা, একটা বুঝিন টিকটক ভাইরাল একটা ফেমাস। Oh, is it TikTok viral? ইয়ে Bismillah. তো This is really viral. আমার বোন যে কইছে আমার বাইর বউরে, আর তাই বানাইছে শুটকি শিরা নুডলস দিয়া খাইবার লাগে। সো একটা ম্যাগি নুডলস আর শুটকি শিরা দিয়া এখন কু খাওয়ার। But there's no fish in the maze. ফিশ তো তুমি খাই না, তোমার খালি শিরা আলু আর ফাতা সাতা। Oh, that is halal. সো তুমি খাও একটা কিলান টেস্ট। It tastes like looking like a wow and tastes like a wow as well.
Bismillah. সো খে খাইছো অবশ্যই কমেন্ট হইরা জানাইও এটা খুবই মজার It's a একটা different taste. আমরা তো normally curry flavor, vegetable flavor, কিতা flavor খাই. This is শুটকি de shira flavor. শুটকি শিরা ফ্লেভার খালি বাদ দি খাইনি শুটকি শিরা অন্যটা দিয়ে তো খাওয়া যায় But সো একটা আসলে নয়া ইয়াং জেনারেশন ইতা তো বাপ খাইতে চাই না তো তারার লাগি ওটা খাও আমারে খাওয়াইবার লাগি আমি খাইতাম না আমারে খাওয়াইবার লাগি আমার বাইর বউ খালি তুরা খাও this is আমার কাছে খুব তুমি অত কুঞ্জিস কেন তো কিফটা ইয়া আল্লাহ তো কিফটা আমারে ওটা দিরাই না তোমার পেটত না না পারে না I can't say I'm not well. আচ্ছা, তাহলে আমার গলা ঠিক হয়ে যাইব খাও তো আমার হাজবেন্ডে হুটকি শিরা দিয়া ম্যাগি নুডলস খাইরা আর ইবাই দিয়ে ফিটাও বানানি হয়ে গেছে তো আমরা সবাই লাগি আনানি হয়েছে সিটিং রুমও তো আমরা খাইরাম আমি সবাইরে বাটিয়া দিছি আর একটা খাইয়া আপনার সাথে শেয়ার করাম তো আজকের পুরা ব্লগটা কিলান লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম আল্লাহ